এই বনের সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে যায়। এই পথ আমাকে শান্তির দিকে নিয়ে যায়। মা, তুমি সবসময় আমাকে দোষারোপ করো। এটা একটা ভুল বোঝাবুঝি। আমি চাই তুমি আমার কথা শুনো। আমরা কি এটা নিয়ে কথা বলতে পারি? দয়া করে আমাকে বুঝতে চেষ্টা করো। এই ঘরটা এত শান্ত লাগছে আজ। জানালা দিয়ে বাইরের সবুজ দেখতে এত ভালো লাগে। এই, তুই কোথায় যাচ্ছিস? থাম বলছি। মা, ছাদ লাগছে। যাওয়ার আগে আমার কথা শুনবি। এটা কি বেয়াদবি! শিক্ষা হলো, আর কোনোদিন এমন করবি না। চুপ কর হারামজাদা। ফকিন্নির মেয়ে চুরি করেছে, আমি আর রাখতে পারবো না। প্লিজ, আমি কিছু করিনি। মিথ্যা বলছিস, বের হয়ে যা এখান থেকে। মা, বিশ্বাস করো। নিহিতা, তুই এটা কি করেছিস? মা প্লিজ ছাড়ো, লাগছে। ছাড়বো না, তুই আমাদের মুখে কালি দিলি। আমি দুঃখিত মা, বিশ্বাস করো এটা ভুল ছিল। মা, ওর চুল ছাড়ো। মানুষের উপর মিথ্যা অভিযোগ করা ঠিক নয়। সন্দেহে কারো জীবন ধ্বংস করা যায় না। দেখ, আমি জানি আমি কিছুটা হাসছিলাম, কিন্তু তুমি ধরে নিয়ে যাওনি। মা, এটা ঠিক আসতে পারি। তোমার কথা শুনে খুব ভালো লাগছে। আমরা একসাথে আছি। ভুল হয়েছে মা, আপনি যা করেছেন তা ঠিক নয়। সবাইকে সত্যি যাচাই ছাড়া দোষারোপ করা ঠিক নয়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। নিহিতা, তুমি এত চিন্তিত কেন? কিছু বলো আমাকে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, সবসময় চিন্তায় থাকি। আমি তোমার পাশে আছি, ভয় পেও না। কিন্তু আমি এখন কি করব? এটা খুব কঠিন। আপনি যে ভুল বুঝেছেন সেটাতেই খুশি। কি হয়েছে মা? এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তোমার পাশে। কিন্তু এই মা, জানি মা, কিন্তু তুমি পারবে, আমার বিশ্বাস আছে। হ্যাঁ মা। মাগো, আমি ভুল বুঝেছি, আর কখনো কেউকে কষ্ট দেব না।